চলো অনেক তো হলো তারাপীঠের মুন্ডমালিনী তলার এবং বুদ্ধ পূর্ণিমার ব্লগ। আবার ফিরে আসি আমার বিয়ের ব্লগে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বিয়ের পিঁড়ি, গাছকৌটো এবং কুলো। এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব আমার হাতের মেহেন্দি। আমার বিয়ের প্রতিটা জিনিস, যেমন হাতের মেহেন্দি, কুলো, পিঁড়ি, কীরকম সাজবো, কীরকম গয়না পরবো, কীরকমভাবে সমস্তটা করব এবং মেকআপ আর্টিস্ট পর্যন্ত প্রতিটা জিনিস খুঁটিখাটি আমরা একদম অনেক দিন ধরে বসে সিলেক্ট করেছিলাম এবং কীরকম হবে সেটা অনেকে মিলে সিলেক্ট করেছিলাম। যেমন এই মেহেন্দিটা আমার কাছে ছিল খুবই স্পেশাল এবং যে দিদিটি আমাকে মেহেন্দি পরাচ্ছিল তিনি এসেছিল কৃষ্ণনগর থেকে মেহেন্দি পরানোর জন্য। আর এই পুরো মেহেন্দির ক্রেডিটটা যার কাছে যায় সে হচ্ছে মিষ্টি, আমারই এক ফ্রেন্ড। ও আমাকে বলেছিল তুমি ওর কাছে মেহেন্দি পরো, দেখো তোমার মেহেন্দিটা খুব ভালো হবে। সত্যি আমার মেহেন্দিটা খুব ভালো হয়েছে, তার সাথে ইউনিকও হয়েছিল। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম একদম আমার মন মতো মেহেন্দি আমি পরতে পেরেছি। দিদির হাতের লেখাও ভীষণ সুন্দর। নিমিষের মধ্যে আমরা তিনজনের মেহেন্দি পরে ফেলি আর আমাদের সময়ও বেশিক্ষণ লাগে না যে বসতে প্রচুর কষ্ট হবে। দিদির হাতের কাজ এতটাই ভালো। মেহেন্দিটি অর্গ্যানিক ছিল, সেরকম কিছুই করতে হয়নি, শুধু বলেছিল হাতে একটু সরষের তেল লাগাতে মেহেন্দি উঠে গেলে, এবং জোর করে মেহেন্দি তুলতে না যতক্ষণ না মেহেন্দিটা নিজে থেকে উঠছে। যদি কোনো সমস্যা হয় তাহলে নিজে থেকে তুলে দিতে। সত্যি বলতে যেমন হাতের স্পিড সেরকম হাতের লেখা আর সেরকম হাতের কাজ। আমার তো ভীষণ পছন্দ ছিল এবং আগে থেকেই আমি সিলেক্ট করেছিলাম যে আমি ঠিক কীরকম মেহেন্দি পরবো এবং আমার ওপরটা এবং সামনেটা ঠিক কীরকম হবে। দিদি আসার সাথে সাথেই আমি সেগুলোই দেখিয়ে দিয়েছিলাম। আরেকটা কথা যেটা না বললেই নয়, আমার বোন কিন্তু বেশিক্ষণ হাতে মেহেন্দি রাখেনি। আধ ঘন্টা মতো মেহেন্দি রাখার পরও জল দিয়ে রীতিমতো তুলে দেয় মেহেন্দিটা, কিন্তু তারপরেও ভীষণ সুন্দর রং আসে। এবং প্রাইস সমস্ত কিছুর ইন ডিটেলস তোমরা যদি জানতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তোমরা দিদির সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারো, কারণ তোমরা কোথায় থাকো সেটার উপর ডিপেন্ড করছে তোমাদের প্রাইস। তো চলো আজকে বাই।